হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই চ্যানেল ট্যারো উইথ দৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সব কথা সবসময় কিন্তু আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট আসে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। আমি আপনাদের বন্ধু, ট্যারো কার্ড কনসালটেন্ট বৃষ্টি ঘোষ। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনি যার জন্য ভাবছেন তার ট্রু ইন্টেনশনটা কি, কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি কি, ডিভাইনের কোনো গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। আপনি রিলেশনশিপের হ্যাপি মোমেন্টসগুলো ভাবতে থাকুন, আপনার পার্সনের নামটা মনে করতে থাকুন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি, ট্রু ফিলিংসটা কি এই রিলেশনশিপটাকে নিয়ে। অ্যাডভেঞ্চার, nothingness, পেশেন্স। অত্যন্ত ধৈর্য নিয়ে অপেক্ষা করছেন আপনি যার জন্য রিডিং দেখছেন। উনি অত্যন্ত ধৈর্য নিয়ে অপেক্ষা করছেন কারণ আপনি তার জীবন থেকে মুভ অন করে গেছেন, আপনি সেপারেশনে গেছেন এবং আপনাকে ছাড়া তার জীবনটা হচ্ছে ঠিক এই রকমের নথিংনেস, কিছু নেই, ব্ল্যাঙ্ক। এটা ভাইসি ভার্সা এনার্জি হতে পারে যে আমার যে ভিউয়ার্স দেখছেন তাদের ক্ষেত্রেও এনার্জিটা আসতে পারে যে সেপারেশনটা আপনি ঠিক এইভাবেই নিচ্ছেন, ভীষণভাবে আপনার এনার্জি লো হয়ে গেছে এবং আপনার মনে হচ্ছে আপনার জীবনটা এইরকম ব্ল্যাক হয়ে গেছে, ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এটা কিন্তু ঠিক নয়। আপনার পার্সনের কথাই যদি বলি, উনি কিন্তু এখানে দেখা যাচ্ছে ওয়েটিং করছেন একটা ভালো সময়ের জন্য, যেই সময়টাতে কিন্তু আপনার সাথে উনি প্যাচ আপ করবেন বলেই কিন্তু ভাবছেন। এখানে কিন্তু যারা ম্যারিড কাপল রয়েছে তাদের ক্ষেত্রে বলবো তারা কিন্তু কোনো গুড নিউজের জন্য অপেক্ষা করছেন। আপনাদের হয়তো নিউবর্ন বেবির একটা পসিবিলিটিস রয়েছে, সেটাই দেখা যাচ্ছে। দেখুন এখানে যে সেপারেশনটা হয়েছে সেটা কিন্তু হয়েছে যে আপনার পার্সনের ভীষণ খামখেয়ালিপূর্ণ একটা আচরণ। উনি আপনাকে কখনোই সেইভাবে ক্ল্যারিটি দেননি, আপনাকে সেই ভ্যালুটা করেননি, আর যার জন্যে আপনি উনার মানসিকতাটা বুঝতে পারেননি, উনাকে ঠিক বুঝতে পারেননি, উনি কি চান, ওনার অ্যাটিটিউডটা কি সেটা বুঝতে পারেননি বলেই আপনি সেপারেশনে চলে গেছেন। কারণ এখনকার দিনে অত ভাবার কারোর সময় থাকে না যে কাউকে অত করে স্টাডি করবে। আপনার পার্সন যখন আপনার মনে হয়েছে যে ক্ল্যারিটি দিতে পারেনি, অন অফ সিচুয়েশন তৈরি করেছে, ভ্যালু করতে পারেননি সম্পর্কে, তখন কিন্তু আপনি সেপারেশনে চলে গেছেন এবং আপনাকে হারিয়ে আপনার পার্সন কিন্তু ঠিক এরকম অবস্থায় রয়েছে। এবং দেখুন তিনি কিন্তু বলতেও পারছেন না, তিনি কিন্তু অপেক্ষা করছেন আপনার ফিরে আসার জন্য। যার জন্য রিডিং দেখছেন তার বার্থডে 5 হতে পারে, 7ও হতে পারে। এরিস রাশি, মেষ ও ধনু রাশি, কর্কট বৃশ্চিক মীন রাশি বেশি দেখা যাচ্ছে। আপনাদের সম্পর্কে দূরত্বের মধ্যে দেখা যাচ্ছে কোনো তৃতীয় ব্যক্তির কিন্তু উপস্থিতি রয়েছে। আর পার্টনার কিন্তু মানে আপনাকে ছাড়া একটু ভালো নেই। ওনার মনে হচ্ছে সবাই ভালো আছে কিন্তু উনি ভীষণভাবে লোনলি ফিল করছেন, ভীষণ একা হয়ে গেছেন আপনাকে ছাড়া। অথচ আপনি যতদিন ওনার জীবনে ছিলেন সেই গুরুত্বটা কিন্তু আপনাকে দেয়নি আপাতত আপনারা। এবং দেখা যাচ্ছে এটাই যে আপনিও কিন্তু সেই সমানভাবে ইমোশনাল হয়ে রয়েছে, এখানে আবেগ প্রচুর ফ্লো হচ্ছে, ভীষণভাবে আবেগপ্রবণ একটা সিচুয়েশন। আপনিও আপনার পার্সনের থটটাকে প্রজেক্ট করছেন, মিরর করছে এবং কোথাও না কোথাও দুজনের ফিলিংসটাকে শেয়ার করছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনারা টেলিপ্যাথিক্যালি কানেক্টেড, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনার পার্সনের মধ্যে একটা সেলফ অ্যাওয়ারনেস কিন্তু হচ্ছে, নিজেকে হায়ার সেলফে উনি নিয়ে যাচ্ছেন। উনার মধ্যে না ভালো খারাপ বা বিচার বিবেচনা যেটা উনি করেননি, হয়তো অনেক হালকাভাবে যে সমস্ত ব্যাপারগুলোকে নিয়েছেন, এখন সেই ব্যাপারগুলোকে নিয়ে কিন্তু উনি ভাবতে চাইছেন এবং সেই কাজগুলোর ওপরেই দেখা যাচ্ছে উনি কিন্তু ওয়ার্ক করতে চান এবং আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। সেটা
উনি খুব ভালো করে জানেন আপনি হয়তো উনাকে ইগনোর করবেন, আপনি হয়তো উনাকে হার্ট করতে পারেন, কিন্তু সেটা জেনে উনি কিন্তু দেখা যাচ্ছে আপনার সাথে কিন্তু একটা নিউ বিগিনিং করতে চাইছেন, সেই ঝুঁকিটা কিন্তু উনি নিতে চাইছেন। সুতরাং উনি কিন্তু আপনার সাথে কমিউনিকেশনে আসবেন, ডিভাইন গাইড করবেন। আমার যে ভিউয়ার্স দেখছেন তার কারেন্ট এনার্জিটা কি? আপনি নিজেকে আইসোলেশনে নিয়ে গেছেন, ভীষণ আপনারও এনার্জি দেখা যাচ্ছে, আপনার এনার্জিটাও দেখা যাচ্ছে ভীষণভাবে লো হয়ে গেছে, ডিপ্রেসড এনার্জি একটা। কিন্তু এটা ঠিক নয়। আপনার বার্থডেটে নাম্বার 3 থাকতে পারে, 17 থাকতে পারে, মার্চ মান্থ বর্ন হতে পারেন আপনি, আগস্ট মান্থ বর্ন হতে পারে আপনি, সিংহ রাশি হতে পারেন, জেমিনি লিব্রা অ্যাকুয়ারিয়াসও দেখা যাচ্ছে, মিথুন তুলা কুম্ভ রাশির এনার্জিও দেখা যাচ্ছে। আপনি নিজেকে যেন জগৎ সংসার থেকে একবারে বিচ্ছিন্ন করে দিয়েছেন এবং আপনার মনে হচ্ছে এটাই যে আপনি অনেক চেষ্টা করেছিলেন এই সম্পর্কটাকে বাঁচানোর, কিন্তু সেটা হয়নি। এখন আপনি নিজের মধ্যেই নিজেই ভালো আলোচনা করছেন, নিজের মধ্যেই নিজের সিদ্ধান্ত নিচ্ছেন এবং নিজের জীবনে এগিয়ে যাওয়ার কথাটাই কিন্তু ভাবছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। কোথাও না কোথাও আপনি অপেক্ষা করেছেন, এখনো যে করছেন না তা নয়, আপনি অপেক্ষা করছেন যে আপনার জীবনেও এই সম্পর্কটা যদি থাকতো তাহলে আপনি একটা সম্পূর্ণতা বোধ করছেন এবং নিউ বিগিনিং তো আপনিও করতে চান, আপনিও চান যেটা হয়েছে সেটা যদি ভুলে একটা হারমোনিতে আসা যায়। দেখুন কোথাও না কোথাও যে প্রথমেই যে কার্ডটা এসছে প্রজেকশনের, এটার থেকেই বোঝা যাচ্ছে যে আপনারা দুজনের থটটাকে কীরকমভাবে মিরার করছেন, প্রজেক্ট করছেন। দেখুন এরা কিন্তু একে অপরকে প্রজেক্ট করছে, নিজেদের ফিলিংসটাকে প্রজেক্ট করছে। তো আপনাদের থটটা কিন্তু দেখা যাচ্ছে কোথাও না কোথাও এক হয়ে যাচ্ছে। আমি ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখে নেওয়ার চেষ্টা করব। সবটাই ভাবলে হবে না, এটাই ডিভাইনের গাইডেন্স হচ্ছে, এটাই যে ডে ড্রিমিং করলে হবে না এবং নিজেদের মধ্যে যদি আলাপ আলোচনা করে সন্দেহ জায়গাগুলো যদি দূর করা যায় তাহলে সেইভাবেই কিন্তু সেই পথেই এগোতে হবে এবং স্থিরভাবেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে, সেটাই কিন্তু বলা হচ্ছে। ডিভাইনের গাইডেন্স কিন্তু ভীষণ পরিষ্কার এসছে যে ডে ড্রিমিং করলে হবে না, বাস্তবিকভাবে আপনাদেরকে কিন্তু অ্যাকশন নিতে হবে। আর মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব বা সন্দেহ রেখে কাজ করলে হবে না। যখন দেখতে পাচ্ছেন এগুলো অবস্ট্যাকলস হয়ে দাঁড়াচ্ছে তখন নিজেদের ইমোশনকে কন্ট্রোল করতে বলা হচ্ছে, তাহলে কিন্তু এখানে নিউ বিগিনিং যেটা আপনারা ম্যানিফেস্ট করছেন সেটা কিন্তু হবে, পুরো সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গিয়ে নিউ বিগিনিং হবে। এই ছিল আপনাদের এনার্জিটা যদি আপনাদের সাথে ম্যাচ করে তাহলে ভিডিওটা লাইক করে এনার্জিটা অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন। সকলকে স্বাগত জানাই, আপনাদের ভালোবাসার সহযোগিতায় এই পরিবারকে এগিয়ে নিয়ে চলুন। ভীষণ ভালো থাকবেন সকলে, নিজেদের উপর ফোকাসড হবেন, রিডিংটা একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।